আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার ভরায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনর করবে এতে জন্ম নিলেন নবী মক্কাতে আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দুরূদ পড়িলে ওই নবীর নামে দুরূদ পড়িলে হাবিয়ে দুজুগুনি ভেজা আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় ও মুসলমান দরদি বিশ্ব নবী যিনি মদিনার মাটিতে শুয়ে আছেন রে বাবা উম্মতের জন্য এত 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 পেরেশান তিনি ছিলেন কোরআনের জন্য তিনি রক্ত দিয়েছেন একদিন দুদিন তিন দিন না খাওয়া 4 দিনের না খাওয়া তারপরও মানুষের দুয়ারে কলেমার দাও দিয়েছে লোকের কাছে উপমানিত হয়েছে মার খেয়েছে লাঞ্ছিত হয়েছে তিনি তো মাসুম তিনি তো বেগুনা তেনার তো কোনো গুনাহ নাই তার তো কোনো গুনাহ নাই রে বাবা তারপরও মানুষের কাছে উম্মতের জন্য তিনি কান্না করেছে না করেনি জোরে বলুন মায়ের নবী দয়ার নবী ও মুসলমান দরদি ও আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা এখনো পর্যন্ত নবী উম্মতের জন্য পেরেশান কবরের বাপ আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন এ বাবা আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি এ বাবা নবী আমার অন্ধকার কবরের বাতি নাই জোরে বলুন কবরের বাতি নাই আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি নবী আমার দিন দুনিয়ার ধর আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ও মুসলমান দরদি আল্লাহ নবী আমাদের জন্য জীবন দিয়ে গেছে সারা জীবনটাতে 40 বছর জিন্দেগি তিনি দিয়ে চলে গেছেন রে বাবা আজ আমি বলবো দরদি ইসলামের জন্য রক্তের জন্য ইসলামের জন্য আজকে আমাদেরকে মার খেতে হয় না বিবিকে বিয়ে করে দিতে হয় না সন্তানকে এতিম করে দিতে হয় না আজ আমাদেরকে কারো হাতে মার খেতে হয় না আজকে বলুন তো ইসলামের জন্য 2 দিন 3 দিন খাইনি এরকম হয় না আজকে ইসলামের জন্য নবী আমার 3 দিন না খাওয়া ঘটনা শুনেলেন বিশ্ব নবী মানুষের দুয়ারে দুয়ারে কলেমার দাওয়াত দেওয়ার জন্য তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন একদিন 2 দিন 3 দিন পরে তিনি বাড়ি এলেন বড় ক্লান্ত শরীর তিনি না খাওয়া না দাওয়া খাদিজাকে বলেন খাদিজা ও খাদিজা শোনো তোমার বাড়িতে কোনো খাবার আছে আল্লাহর নবী বিবি খাদিজা বললেন হে রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব আজকে বাড়িতে 4 দিন না খাবার নাই আমার পাশের বাড়িতে
থেকে একজন 4টে খেজুর দিয়ে গেছে নবী, 1 পেয়ালা দুধ দিয়ে গেছে, আমি 2টো খেয়েছি আর 1/2 পেয়ালা দুধ খেয়েছি গো হাবিব, আর আপনার জন্য রেখেছি। আল্লাহর নবী 3 দিনের না খাওয়া। দয়ার নবী মুচকি হেসে দিলেন যে নবী আমার আল্লাহর দিকে একটা বার যদি রুজু হয়ে যেত, আমার আল্লাহর নবীকে গোটা পৃথিবীটা সোনায় পরিণত করে দিত। কিন্তু বিশ্ব নবী ইসলামের জন্য, দিনের জন্য, উম্মতের জন্য বিশ্ব নবী কিন্তু তিনি নেন না। 3 দিন না খাওয়া বিশ্ব নবী মুচকি হেসে দিয়ে আপনার খেজুরটা সামনে নিয়ে দুধের পেয়ালাটা নিয়ে তিনি বসেছেন। ইতিমধ্যে একজন কে এসে বলে, কে আছো? আমি তো বড় ক্ষুধার্ত, আমি বড় ক্ষুধার্ত, আমি আজ 5 দিন যাবত কিছু খাই না। আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে এমতো অবস্থায় যখন দিলেন, আল্লাহর নবী 3 দিন না খাওয়া বড় ক্লান্ত শরীর রে বাবা। বিশ্ব নবী মুচকি হেসে দিয়ে খেজুরটা নিয়ে গিয়ে তাকে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি বলবো বাপ, ও আল্লাহ ওয়ালা দিন ওয়ালারা, ও মুসলমানেরা গো, আসুন আমি আপনাদেরকে বলবো, ওই নবীর আদর্শওয়ালা হয়ে যায়, ওই নবীর দিনকে মাননেওয়ালা হয়ে যায়। আজ আমি আপনাদেরকে বলবো, ইসলামের জন্য 3 দিন 4 দিন না খেয়ে থাকতে হবে না, রক্ত দিতে হবে না, বিবিকে বিয়ে করে দিতে হবে না, সন্তানকে ইতিম করে দিতে হবে না। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আজ আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, পশ্চিম বাংলা প্রত্যেকটা জলসায় আমি বলি রে বাবা, আজ কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, কখন কোন টাইমে কার মৃত্যু হয়ে যাবে, এই কোরআন কিন্তু তার জন্য কবরে ঢাল হয়ে যাবে। কখন কার কোন টাইমে মৃত্যু হয়ে যাবে, এই কোরআন কিন্তু পরকালে তার জন্য আরশের ছায়া হয়ে যাবে। যেদিন কিয়ামতের দিন আরশের কোনো ছায়া থাকবে না, সূর্য মাথার উপর নেমে আসবে, প্রতিটি মানুষ পেরেশান হয়ে যাবে, উলঙ্গা হয়ে উঠবে। আমার নবীর বিবি মা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, প্রতিটি মানুষ কি কিয়ামতের দিন উলঙ্গ হয়ে উঠবে? রাসূলুল্লাহ বলে, আয়েশা রে, সেই দিন প্রতিটি নর নারী, নারী বিদ্যা পুরুষ সবাই উলঙ্গ হয়ে উঠবে। হযরতে মা আয়েশা বললেন, নবী গো, আমরা আপনার বিবি আমরাও পর্যন্ত নাকি হব? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আপনার বিবি, আমরা কি উলঙ্গ হয়ে উঠব? নবী বলেন, আয়েশা রে, তোমরাও সেদিন উলঙ্গ হয়ে উঠবা। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন তো বড় লজ্জিত হয়ে যাব গো নবী। আল্লাহর নবী বলেন, আয়েশা, সেই দিনটা এত কঠিন হবে, সেই দিনটা এত বড় ভয়ঙ্কর হবে, যেই দিন কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না, কেউ কাউরির জন্য একটা লেগে দেবে না। সেই দিন আরশের ছায়া হয়ে যাবে কোরআন, সেই দিন আরশের ছায়া হয়ে যাবে কোরআন। আজকে কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি বহু জায়গায় বহু টাকা চাই। আজকে বলবো বাবু গো, ও মুসলমান, ও দরদি গো, আল্লাহর কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা? হাদিসের মধ্যে এসেছে, নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলে গেলেন, ওই ব্যক্তি সব থেকে পরহেজগার কোন ব্যক্তি গো, যে তার নিজের জীবনের থেকে, সন্তান আদি থেকে, মালের দিকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে। তাই আমি বলবো, ও দরদি মুসলমান, আল্লাহ
বেলা আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা চারিদিক থেকে ডানে বাই পিছনে সামনে ওপরে মাত্র 10,000 করে টাকার দাতা। আমি একবার বলবো বহু টাকা বহু দিকে চলে যায়। বুঝছেন না? আপনি বুঝে দেবেন তো? আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে বলবো বাপরে, আমি আপনাদের কাছে ডানে বায়ে পিছনে সামনে উপরে ওয়ালা বলবো। আমি বহু জায়গায় লক্ষ লক্ষ টাকা করে বলি। গত পরশু দিন আমার মাদ্রাসায় জলসা হয়ে গেল। আমি সর্বপ্রথম 2 লক্ষ টাকার ডাক দিয়েছিলাম। এই দেখেন গতকালকে দুধ সরেছিল। ও মুসলমান, 1 লক্ষ টাকার ডাক, 50,000 টাকার ডাক ছিল। আজ আমি আপনাদের কাছে 1 লক্ষ টাকা করে বলবো না, 2 লক্ষ বলবো না, একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 50,000 টাকার দাতা। ও আল্লাহর বান্দা, আল্লাহর কোরআনের জন্য দিলে ফুরিয়ে যাবে না, আল্লাহ দিনের জন্য দিলে ফুরিয়ে যাবে না, ইসলামের জন্য দিলে ফুরিয়ে যাবে না। আল্লাহর কোরআনের জন্য একবার তাকবীর দিয়ে চিলিয়ে মহাব্বতের সাথে বলি না রে তাকবীর। প্রধান অতিথি এই তাকবীর হলো যে এমন তাকবীর দিলেন আপনারা মনে হচ্ছে ডোমকুল হসপিটাল থেকে এসে বসলেন নাকি। প্রতিদিন চিল্লাচ্ছে। অক্টোবরের প্রধান অতিথি কোনটা? প্রধান অতিথি চলে গেছে। আল্লাহ আল্লাহ, একবার চিলিয়ে মোহাব্বত দিয়ে বলি না রে তাকবীর। যারা বলি না রে তাকবীর। আহা আল্লাহ, আমি 50 কিনতে চলে এসেছে 60। এই তো নাকি 60। আল্লাহ, একবার চিল্লিয়ে মোহাব্বত দিয়ে আর একবার জোর দিয়ে একবারে সরগলায় আল্লাহর দরবারে আমরা আওয়াজ পৌঁছে দিই। একবার জোরে বলি না রে তাকবীর। আল্লাহ রফি যারা বান্দা বেনামিতে ছিল 60,000 টাকা উঠলি 50,000 টাকা লাগবে। উঠলি লাগবে। আজকে এখানে কে উঠছে উঠো দেখে। আজকে এখানে তোমাদেরকে প্রসাব করিয়ে ছাড়ব। হ্যাঁ, একবার মোহাব্বত দিয়ে বলি উঠা। এই বক্তব্য সময় তো উঠাউটি করলে কিন্তু মেজাজ খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ রফি যারা বান্দা বেনামিতে ছিল এই 60,000 টাকা দেখো বেনামিতে দিল। আরো দোয়া করি আমি বেনামের কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। মনে বড় ছিল তাহার, ছিল বড় আশা, 60,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আরো দোয়া করে আমি করি গো মিনতি, আল্লাহ দিও দিও তাকে দিও গো উন্নতি। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। একবার জোরে বলি আল্লাহু আকবার। এ কোরআন কার ওপর অবতীর্ণ হলো বলুন তো ভাই? এ কোরআন নাজিল হয়েছে কার ওপরে? কে বলতে পারবেন? একজনা বলুন। আপনারা বলুন, এ কোরআন নাজিল হলো কার ওপর? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কিন্তু এই কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হয়ে যদি পাহাড় পর্বতের উপর হয়ে যেত, পাহাড় পর্বত গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কিনা জোরে বলুন? হতো না? আল্লাহর কোরআন বলেছে লাওয়ানজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এ কোরআন নবীর উপর অবতীর্ণ যদি না হতো, পাহাড়ের উপর হয়ে যেত, পাহাড় পর্বত গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত।
আর পাহাড় যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, গোটা পৃথিবীটা টলমল করতো রে বাবা। পাহাড়ে গোটা পৃথিবীকে টিকিয়ে রেখেছে কোরআন তার প্রমাণ। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। সূরা নাবা। আল্লাহ কোরআনে পাকে বললেন, ও আমি পাহাড় পর্বতগুলোকে এমন করে সুন্দর করে পানাক নিয়ে আটকে রেখেছি, জমিন তুমি লড়াচড়া করো না। আর জমিন যদি লড়াচড়া করে, দুনিয়ার জমিনে মানুষ বেঁচে থাকতে পারবে না। তাই আমি বলবো একজন হয়ে গেল, আমি 2 নম্বর আর একজন দরদিকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপর আল্লাহর বান্দা কে আছো গো, মাত্র 50,000 টাকা। আর একজন আল্লাহর বান্দা ঝট করে বলবো 50,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল না, বহু টাকা বহু দিকে চলে গেছে। হুজুর গো, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, যে কোরআনের ভিতরে 114টি সোনা আছে, যে কোরআনের ভিতরে 6,666টা আয়াত, আজ আমি আপনাদেরকে বলবো পৃথিবীর জমিনে এমন কোনো কিতাব নাই, এমন কোনো বই নাই কারো বাবার দিন নাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত মুখস্থ বলে দিতে পারে। কিন্তু আল্লাহর কিতাব এরকম মোটা একটা কোরআন, 30টি পারা, 6,666টি আয়াত, 114টি সূরা। এই যে হাফেজে কোরআনদেরকে দেখছেন, আল্লাহর কুদরতে এক জায়গায় একই বৈঠকে বসে 30 পারা কোরআন শুনিয়ে দিতে পারে। এটা আল্লাহর কিতাব। এই কিতাবের খিদমতের জন্য বলবো বাপ, এমন কোন দরদি না। আল্লাহর বান্দা 50,000। কি গো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একটা আল্লাহর বান্দা 50,000 টাকা দেওয়ার আর নাই, আর নাই। একটা 60,000 হয়েছে, আমি 60 চাবো না। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোড়া করব। বলে হুজুর গো, আমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা কবরে চলে গেছে হুজুর। জানি না আমার মা কি অবস্থায় কবর, আমার বাপ কি অবস্থায় কবরে আছে। আজকে জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে চলে গেছে। বলে হুজুর গো, আবার মা বাপের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ জানে আমার মা বাপ আল্লাহর কোরআনের খিদমত করার জন্যে, জানে কবরের আযাব একটু মাপ হয়ে যায়। তাই 2 নম্বরে আর একজন দরদি 50,000। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অনেকজন এখানে বসে আছে ইসলামের দুশমনি করার জন্য, উঠে পালাইছে। আর ইসলামকে ভালোবাসেন, আর ইসলামের শত্রু। কি শত্রু জোরে বলুন? নবীর দরবারে কিছু লোক এসে বলতো ইয়া রাসূলুল্লাহ আপনার দলে, আবার ওখান থেকে বেরিয়ে গিয়ে মুনাফিকদের সামনে গিয়ে বলতো কাফেরদের কাছে, বলে না গো না, মুহাম্মদের কাছে গিয়েছিলাম একটু খেলা করতে, ঠাট্টা বিদ্রুপ করতে। আল্লাহ জানিয়ে দিয়ে বলেন হাবিব গো, যাদেরকে আপনি বন্ধু মনে করেন, ইসলামের হেতাকাঙ্ক্ষী মনে করেন, আপনারা ওরা ইসলামের হেতাকাঙ্ক্ষী নয়, ওরা হলো মুনাফিক। মুনাফিক। আজকাল কিছু লোক আছে জালসায় আছে বাবা, জালসা শুনতে 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 যখন আদায় শুরু হয়, শয়তান বলছে পালা। তারা ইসলামের পক্ষ নয়, তারা হলো ইসলামের বিরোধী। বুঝতে পারলেন না? এ বাবা, ডাইরেক্ট বললাম না, তারা ইসলামের বিরোধী। তাই আমি আপনাদেরকে বলবো 50,000 টাকা যদি
আপনাদের কাছে বড় কষ্ট হয়ে যায়। আপনারা মনে মনে করছেন হুজুর 50,000 টাকা বহুত বাড়ি হয়ে গেছে, দিতে পারা 50,000 টাকা দিতে বড় কষ্ট হয়ে যাবে গো, দিতে পারবো না। আমি একেবারে কমিয়ে দিয়ে আপনাদের কাছে বলবো, আর 10,000 দিবে না? আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা একবার মহব্বত দিয়ে জোরে সোরে বলি নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা মেনাবিতে ছিল 40,000 টাকা। দেখো গরিবপুরের একজন যে দিল। আরো দোয়া করি আমি বেনামের কারণ নিজুগুবে নামি কে গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, বেনামিকে তুমি মাওনা কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো। আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে বলবো, আল্লাহর বান্দা তিনি বাইরে আছেন, তিনি 40,000 টাকা দিব বলেছেন, ফোনের মাধ্যমে বলে দিয়েছেন। বলে হুজুর আমি 40,000 টাকা আল্লাহর কোরআনের খিদমতের জন্য দেব। আমি আপনাদেরকে বলবো বাপরে, আপনাদের কাছে 40,000 50,000 টাকা করে আমি বলবো না। সর্বপ্রথম একজন দরদি আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকার দাতা। 20,000, আমি 50-40 চাবো না, আমি মাত্র 20,000 টাকার দাতা। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, কোরআন ওয়ালা, নবীর প্রেমিক। 20,000 কে আছে? কে আছে? হাতটা তুলে দিয়ে বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল্লা আল্লাহর কোরআনের জন্য আমি দেব। এ কোরআন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে বাবা। কোরআনের অক্ষরে অক্ষরে পরতে পরতে জবারে জবারে জেরে জেরে পেছে পেছে একটা একটা করে নেকি পুণ্যময় হয়ে যাবে। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকা একজন দরদি। একটু বসো, উঠবেন না, খবরদার না, একটু বসো শোনা, একটু বসো, একটু আল্লাহর বান্দা বসে যেতে হবে আল্লাহর রাস্তায়। আমি আমার নিজের জন্য বলি না, আল্লাহর রাস্তায় বসতে বলেছি দিনের স্বার্থে। তাই সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে 20,000 টাকার দাতা ইনশাল্লাহ দেনে বলে একটা হবে না বাপ? কি গো, গরিবপুরের মাটিতে, এই দেশের মাটিতে, এই এলাকার মাটিতে এমন কোন আল্লাহর একজন বান্দা বলি 20,000? ওই দেখেন আল্লাহর বান্দা 20,000। আল্লাহ আসেন, আল্লাহর বান্দা চলে আসছে। আমি জানি এটা গরিবপুর বাবা, গরিব মানে গরিবের দেশ নাকি? না না, নাম গরিব বাবা কিন্তু হ্যাঁ শফিউল্লাহ, হ্যাঁ বুঝতে পেরেছি আমি, নদিয়া পলসান্ডার লোক বা। হ্যাঁ শফিউল্লাহ ভাই, তিনি 20,000 টাকার দাতা। ওনাদেরই মাদ্রাসা আছে নদিয়ায়, বড় বলখালা ফিল্ডে জালসা হয়, 1 লাখ টাকা করে ডাক হয়। আমি আইজুল হক করি, এবারও 2 তারিখে জানুয়ারিতে আছে। হ্যাঁ আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি, এই দেখেন আল্লাহর বান্দা, একবার জোরে সরে বলি না রে তুমি। আল্লাহর পিয়ারা শফিউল্লাহ ভাই ছিল, 20,000 টাকা দেখো নদিয়া থেকে এসে দিল। আনন্দ করি আমি ভাইজানের কারণ
আল্লাহ দিও বাইদুল কি গো সুখের জীবন মনে বড় ছিল ভাইয়ের ছিল বড় আশা 20,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা আল্লাহ ও মাবুদ গো তোমার প্যারা বান্দা সুবুল ভাই তিনি 20,000 টাকা দিবে আল্লাহর কোরআনের মহব্বতে আল্লাহর কোরআনের খিদমতে ও আল্লাহ তুমি তার বালা মুসিবতকে দূর করে দিও রুজি রোজগারে বরকত দিও সম্পদ বানিয়ে দিও হায়াত দারাজ করো তুমি তো সবের মালিক সবের মালিক কে জোরে বলুন আর একটু জোরে ইজ্জতের মালিক কে বেইজ্জতের মালিক কে বলুন কোরআনের মালিক কে আসমান জমিনের মালিক কে আর বাদশাকে ফকির বানাই কে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির কোরআন কবি কি বলে শুনলেন রাজ্য মানো সিংহাসন সবই করি দয়া আর সাখান সাই কেড়ে নিয়ে ফকির বানা বাচ্চাকে ফকির করে হরকে করে দান ভাঙ্গা গড়ার পৃথিবীতে তো তার কাম কত হাজার টাকা কত জনে সারাদিন কেটে কেউ না হারে রয় কেউ বা 1000 টাকা খাই না মানি না তো কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে আল্লাহর বান্দা আওয়াজ ভালো পাচ্ছ না এবার পাচ্ছি হ্যাঁ কত লিখতে হবে না হবে না আল্লাহ তাড়াতাড়ি করেন 20,000 টাকা দেন আল্লাহুম্মা আমি আল্লাহ তুমি কবুল করে নিও আমি আপনাদেরকে বলি হাবা একজন 20,000 হয়ে গেল শোনা নাম্বার 2 মুর্শিদাবাদের লোক নদিয়া পলসন্ড থেকে এসে 20,000 আর মুর্শিদাবাদের লোক চুপ করে বুঝছে আমরা ঘুমাই নিকো চোখ বুঝিয়েছি পাড়াপতির মন বুঝিয়েছি হ্যাঁ আমরা মনে মনে ভাবছি কি করব হ্যাঁ আমি আপনাদেরকে বলবো 20,000 টাকার দাতা আর একটা দেখ ইনশাল্লাহ 8টা তুলে দিয়ে হিম্মত করে বলি আল্লাহর কোরআনের প্রেমিক কে আছো বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমি পরে দিয়ে শোধ করে দেব অল্প অল্প করে দিয়ে 1 বছরের মধ্যে দিব গো এমন কোন নবীর প্রেমিক নাই 20,000 টাকার দাতা দেখতে কে আছে শুনলেন কবর আপনাদের এখানে আছে না নাই এই কথা বলেন কবর আছে না নাই কবর প্রতিদিন ডাকে কি ডাকে না কবর ডাকে কি ডাকে না কবর তো প্রতিদিন ডাকে বলে আয় রে আয় আমি কেড়ামাকড়ের ঘর আমি পোকামাকড়ের ঘর আমি কবর কাউকে চিনি না কার ভরসায় আছো রে মন কারো ভরসায় আছো রে মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও দুর্গনা যৌবন ফুরায় যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাক
মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমায় রঙের মেলা কারে তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাক দিছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আতি অসহায় তোমার চারি পাশ বৈশা তারা করিবে কান্দ ও মুসলমান গো কখন কোন টাইমে চলে যাব জীবনের কোনো গ্যারান্টি নাই কোনো দাম নাই কোনো মূল্য নাই কখন কার কোন টাইমে মৃত্যু হবে বাবা গতকালকের একটা ঘটনা আমার বলে দিবার বাপরে গতকালকে 34 নম্বর জাতীয় সড়কের একটা ঘটনা একটা তরুণ যুবক নওজোয়ান সুদর্শন যুবক এত সুন্দর এত চেহারাবান বয়স মাত্র 22 বছরের বাবা যার গায়ে এরকম করে ঠোকা দিলে রক্ত বেরিয়ে যায় সাহেবের মতো চেহারা মোটর সাইকেলে যাচ্ছিল ও মুসলমান গো পেছন থেকে লরিতে এমন এসে ধাক্কা মেরে দিল লরির চাকার তলে চলে গেল পেছনের চাকার তলায় চলে গেল দুই টায়ারের মাঝখানে পড়ে গেল লরিটাও দামো 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 করতে 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 500 মিটার তাকে টেনে নিয়ে চলে গেল শরীরের থেকে প্রত্যেকটা মাংস টুকরো টুকরো হয়ে গেল এক একটা করে তন্তন হয়ে গেল তার সমস্ত শরীরের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল চেনার কোনো উপায় না ও মুসলমান গো এই জীবনের কোনো মূল্য নাই এই জীবনের কোনো দাম নাই ও মুসলমান গো দরদি আল্লাহওয়ালা কোরআনওয়ালা তাই আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য এই কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে আপনাকে যখন ফেরেশতা বলবে মান রব্বুকা বলো তোমার রবকে ছিল মাদিনুকা বলো তোমার দিনকে ছিল কবর বলবে কে গো তুমি কেবল আমি আল্লাহর বান্দা বলে তুমি কেবল আমি আল্লাহর কোরআন এইখানে কেন বলে এই মানুষগুলা কোরআনের খিদমত করার কারণে তাই আমি বলবো বাপজি ভাইয়েরা ও মায়েরা বলে রাখো আল্লাহর বান্দার একটা আল্লাহর বান্দাও কেউ হবে না মাত্র 20,000 টাকা বাপ ও আল্লাহর বান্দা আর একটা কোনো ভাগ্যবান নাই জোড়া কারণে ওয়ালা বলে হুজুর 20,000 টাকা এক বছরের মধ্যে অল্প 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 করে দিয়ে দেবো ইনশাল্লাহ আর একজন 20 নাই নাই আমি বুঝতে পেরেছি বাপ হবে পাবো দেবেন কিন্তু আমি আপনাদের কাছে 20,000 টাকার আবেদন রাখলাম আমি পাবো বাপ আমি আপনাদের কাছে 20,000 টাকার আবেদন তুললাম আমি একেবারে কমিয়ে দিলাম রে বাবা মাত্র 10,000 করে টাকা আমি আল্লাহর বান্দা আমি 10 জন দুরুদিকে বলবো বাপ আজকে যদি মুসলমান মনে করে দিব না কোরআনকে বাঁচিয়ে রাখা বড় মুশকিল হয়ে যাবে আল্লাহর দিনকে টিকিয়ে রাখা বড় মুশকিল ও মুসলমান গো আর আল্লাহর কোরআন যদি দুনিয়ার জমিনে বেঁচে না থাকে আপনার গাড়ি বাড়ি জমি জায়গা ধনসম্পদ দুনিয়ায় বেঁচে থাকার কোনো মূল্য না আপনার অস্তিত্ব থাকবে না তাই আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 করে টাকা দেখতে চাই ওই বাপ গরিবপুরের মানুষ এলাকার মানুষ আমি মাত্র 10 আল্লাহুম্মা আমিন কোথা বাড়ি
আলতাফ মন্ডল 10,000 তার মেয়ে দিয়ে দুজনাই মিলে 10,000 টাকা আল্লাহুম্মা আমিন। মেয়ে দিয়েছে 2,000, আলতাফ মন্ডল 8,000 দিয়ে 10,000। আল্লাহর পেয়ারা বান্দা আলতাফ মন্ডল ছিল 10,000 টাকা দেখো বাপ মেটিতে দিল। আরো দোয়া করি আমি তাদের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। মানে আল্লাহর পেয়ারা বান্দা ছিল কথা হতে এ পাঠিয়ে দিল। হ্যাঁ বল, কার নামে করবো? হয়ে গেছে। গ্রাম থেকে সাজিদুল ইসলাম। আল্লাহ আমি বুঝতে পেরেছি বাবা, একবার জোরে বলুন আরে তাকবীর। আমি বললাম না 20,000 হবে, একবার চিলিয়ে বলুন নারে তাকবীর। যোগ্য মা বাপের যোগ্য ছেলে সাজিদুল গো ছিল, 20,000 টাকা মা বাপের নামে লিখিল। আবার দরুদের মা বাপ আছে কি গালতে উতারিয়া নিলু তুমি দানের হালতে। কিবা দুমা করি আমি করি গরব না আল্লাহ, তুমি যেন তারে কখনো ভুলো না। এরকম ছেলে যদি আর হইতো মা বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। আরে মুসলমান, মা বড় দরদের জিনিস, মা বড় দরদের জিনিস। একটা ঘটনা আপনাদেরকে বলে দিই। এই দেখেন পার্শ্ব নদিয়া জেলা, আমি ধুবুনিয়ার কাছে একটা জায়গায় জালসায় গিয়েছিলাম রে বাবা। মা যে কত বড় সম্পদ, মা কত বড় দরদের জিনিস। মা পৃথিবীতে না থাকলে তার মূল্য নাই। তার প্রমাণ একটু আপনাদেরকে শোনায়। একটা ছোট্ট বাচ্চা 6-7 বছরের বয়স হবে, আমাকে 50টি টাকা দিয়ে বলে হুজুর গো, ও গো হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া করে দেবে। বলে কেন রে বাবা, তুই তো ছোট্ট বাচ্চা, তুই ছোট্ট ছেলে, তোর মায়ের কি হলো? বলে হুজুর গো আজকে 15 দিন হলো আমার মা মারা গেছে। 15 দিন হলো মারা গেছে গো হুজুর। আমার মা যখন বেঁচে ছিল আমাকে স্কুলে পাঠাইতো, সুন্দর করে গোসল করে ভাত খাইয়ে দিয়ে স্কুল পর্যন্ত আগিয়ে দিয়ে আসতো। স্কুলের টাইমে এনে আবার সুন্দর করে খাওয়ানোর পরে বিছানা দিয়ে ঘুমিয়ে দিত। বলে হুজুর গো আজকে আল্লাহু আকবার মশার রাতে মশার কামড়ে রাতে নেতে ঘুম হয় না। ও গো হুজুর আজকে 15 দিন হলো মা মারা গেছে, কোনোদিন কেউ খাবারের খোঁজ নেয় না, মশার কামড়ে ঘুম আসে না, ঘুমাইতে পারি না। আমার মা আমাকে টাকা দিয়েছিল, আমার কাছে ছিল। আমি আমার মা আমাকে একটা বালিশ দিয়েছিল, বালিশের মধ্যে মাথা দিয়ে আমি চোখের পানি ফেলে 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 কান্দি। হুজুর গো আজ 15 দিন হলো আমার মা চলে গেছে, আবার কেউ কোনো রকম খোঁজ নেয় না। হুজুর গো আমার মায়ের জন্য একটু দোয়া করে দেবেন, আল্লাহ জানে আমার মাকে জান্নাত নসিব করে দেয়। আমি বললাম বাবা রে তুই এতটুকু ছোট মানুষ, তুই কি করবি বুঝলি? বলে হুজুর জানি, আমার মা আমাকে বলতো জান্নাত আছে জান্নাত আছে, আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে উসুল শোনো, 7 দুজন ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। 2 হাত উঁচু করে বলেন ইনশাআল্লাহ। হাত তোলেন, জান্নাত হবে আমাদের বাড়ি।
বলে হুজুর গো আমি শুনেছি আমার মা বলতো আল্লাহ নাকি পরকালে জান্নাত ভালো জায়গায় দিবে, আমার মাকে জানে ভালো জায়গায় দিয়ে দেয়। বেঁচে আছে, হ্যাঁ সাজিদুল আব্বা আমার বেঁচে আছে। হ্যাঁ দোয়া করে দিত আল্লাহুম্মা আমিন। তা আমি আপনাদের কাছে 20,000 করে বলবো না, আমি 10 জন ভাগ্যবান দরুদিকে বলবো মাত্র 10,000 করে টাকার দাতা। একজন 10,000 হয়ে গেল। নাম্বার 2 জনম দুঃখিনী মায়ের জন্য 10,000। সাদেক মন্ডল পাকিজা ভাটা 10,000 আহা! এই দেখেন পারদিয়ার থেকে পাকিজা ভাটা কি নাম সাদেক মন্ডল, তিনি 10,000 টাকা নগদ। জোরে বলুন আরে তাকবীর, আরো জোরে বলুন আরে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা সাদেক মন্ডল ছিল। 10,000 টাকা তোমার বান্দা নগদ দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও বান্দাকে সুখের জীবন। আল্লাহ তোমার বান্দা নবীর মেহমানদের জন্য, মাদ্রাসার জন্য, আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা নগদ। এই দেখেন আল্লাহর বান্দা, এই তুমি উঠে পালা দেখে না, 10,000 টাকা লিস। আমি বুঝতে পেরেছি তোমরা কেন লুটুর পুটো করছো, ছোটাছুটি করছে, তার মানে হ্যালো করিয়েছে নাকি? আল্লাহু আকবার। যুবক তোমাদেরকে শোনাবো, আজকে তোমরা হেন মনে তাই ভোগো, তোমরা মনে মনে করো বিয়ে হবে না। আমরা ভালো করে রোলান্ডোর মতন যদি চুল না কাটি, মেশির মতো যদি চুল না কাটি, মোটর সাইকেলে যদি ফুটানি না মারি, সিগারেট যদি না টানি, আমরা ভালো মেয়ে পাবো না। আমি তোমাদের গানকে শোনাবো, একটু বসো। আল্লাহু আকবার। হযরতে সাদের জীবনী শোনাবো। আহা, নবীর একজন সাহাবা সাদ, তার একটা ঘটনা আমি শোনাবো আজকে ইনশাআল্লাহ। তাই আমি বলবো ও মুসলমান গো, নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদি। আমার নবী বলে গেলেন ফিতনা ফাসাদের জামানায় যারা নবীর একটা সুন্নাত জিন্নাহ করবে তার আমলনামায় 100 শহীদের মর্যাদা আল্লাহ দিয়ে দেবে। তাই আমি বলবো বাপরে, আল্লাহর এমন কোনো বান্দা নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো দিনের প্রেমিক হবে না নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 10,000 ইনশাআল্লাহ একটা বলে ইনশাআল্লাহ। 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 10,000 টাকা। আব্দুল হান্নান মন্ডল হ্যাঁ 10,000 টাকা। কোনটা কোথা বাড়ি বাপ? এখানে বাড়ি আব্দুল হান্নান মন্ডল, ওই দেখেন পেছনে বসা, উনি বলছেন আমি 10,000 টাকা দিব। ওগো আমু বাবু, তোমার বান্দার জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম 10,000 আব্দুল হান্নান। আল্লাহ রফিক এর বান্দা আব্দুল হান্নান ছিল নম্বর 3-তে 10,000 টাকা হইল। আরো দোয়া করি আমি বান্দার আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। বসবেন না, একটু বসেন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাপ, 3 নম্বর যখন 10 হয়ে গেছে, 4 নম্বর আর একজন ভাগ্যবান আল্লাহর বান্দা কে আছে বলি? আর একটা হবে না বাপ? আল্লাহর কোরআনওয়ালা নাই?
এমন কোন নবীর প্রেমিক নাই? আমার মা বোনদের কাছে লোক পাঠিয়ে দেন ভাই, মা বোনদের কাছে কারি সাহেব লোক যায়নি গো, হ্যাঁ মা বোন কারি সাহেব পাঠিয়ে দেন, ছোট বাচ্চা না মেয়েদের কাছে যাক, মেয়েদের কাছে যাক, মা বোনেরা 10,000 টাকা দিবে। বলেন শাহাবুল মন্ডল নগদ 10,000 দিন। আল্লাহ আল্লাহুম্মা আমিন। সাহাবুল মন্ডল দেখো মৌলা কোথায় বসেছিল, নগদ 10,000 টাকা সাহাবুল দিল। আরো দোয়া করে আমি করে গরব্বানা, আল্লাহ তুমি সাহাবুলকে কখনো ভুলো না। মাবুদ গো সাহাবুল মন্ডল 10,000 টাকার দাতা, ও আল্লাহ সাহাবুল দাম তুমি কবুল করে না। 4 নম্বর হয়ে গেল, আমি আপনাদেরকে বলবো ইসলামের খুঁটি হলো 5, হাতের আঙ্গাল হলো 5, মসজিদে আজান হয় 5 বার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই মধু কত সুন্দর, কত সুর, কত দাম। পৃথিবীর এমন কোন সুর নাই যে সুরকে ঢেকে দিতে পারে। দিনে 5 বার মাজেদ আলী মন্ডল কত? আল্লাহুম্মা আমিন। এই দেখেন কত বাড়ি সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা মাজেদ আলী মন্ডল, তিনি 10,000। একবার জোরে শুনে বলি নারাই তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা মাজেদ আলী মন্ডল ছিল, তোমার পেয়ারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করে আমি বান্দার কারণ দিও আল্লাহ, দিও তুমি সুখের জীবন। ও আল্লাহর বান্দা 5 নম্বর হয়ে গেল বাবা। আমি আপনাদেরকে বলবো আল্লাহর বান্দা 6 নম্বর একজন দরদিকে বলবো 10,000 টাকার দাতা। শামসুল মন্ডল চাঁদপুর থেকে 10,000। আহা শামসুল মন্ডল দেখো মোল্লা চাঁদপুরেতে বাড়ি, 10,000 দিন দেখো বুতি টানা। এ ভাই এই একটু ধৈর্য ধরেন, আপনাদের আধা ঘন্টা থামতে পারেন না? হাই রে মুসলমান, খাবার আগে কারেন্টের লাইনে ঘন্টার পর ঘন্টা দিয়ে লাইন দিয়ে দাঁড়াই, ভোট দিতে গিয়ে ভোটের লাইনে ঘন্টার পর ঘন্টা দিয়ে দাঁড়ায়, কিন্তু দিনের জন্য 10টা মিনিট আমার সুযোগ হয় না। হতভাগা মুসলমান কপাল পুড়ে। এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল, তোমার পেয়ারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। ও আল্লাহর গোলাম 6 নম্বর 10,000 হয়ে গেল বাপ। আমি আপনাদেরকে বলবো দরদি গো, ও দরদি 10,000 একজন হবে না? এমন কোন নবীর প্রেমিক নাই? শহীদুল ইসলাম ধুরাদাহা থেকে 10,000। এই দেখেন শহীদুল ইসলাম ধোলাদাহা নদিয়া থেকে 10,000 টাকার দাতা। আল্লাহুম্মা আমিন। শহীদুল নামেতে দেখো ধোলাদাহাই বাড়ি, 10,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। হারে মুসলমান 7 নম্বর হয়ে গেল। আমি 10টা চেয়েছিলাম, তার মধ্যে 7 হয়ে গেল, আর 3টা আল্লাহর বান্দা বাকি আছে বাবা। জান্নাতের 8টা দরজা খুলে যাবে, এমন কোন মুসলমান হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন দিনওয়ালা হবে না, এমন কোন ইমানওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না। 8 নম্বর একজন দরুদি 10,000 টাকা দেব। রিয়াজ মন্ডল, মাশাদুল মন্ডল
গরিবপুর আঠনপাড়া থেকে 10,000। এই দেখে মাসাদুল মন্ডল দেখো মাওলা গরিবপুর আটল পাড়ায় বাড়ি আর 10,000 দিল দেখো মতি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি করে ঘর বানায় আল্লাহ তুমি দিও তাদের জান্নাতে বালা খানা। 8 নম্বর হয়ে গেল বাপ ও নবীর উম্মতেরা আল্লাহর বান্দা আল্লাহর গোলাম 10,000 করে টাকা আমি দেখতে চেয়েছি রে বাবা, তাই আমি আপনাদেরকে বলবো দরদি গো ও মুসলমানেরা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না। আল্লাহ দেনেওয়ালা কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। মুস্তাকিম মন্ডল দুর্লভপুর থেকে 10,000। এই দেখেন মুস্তাকিম মন্ডল দুর্লভপুর এইদিকে নাকি এইদিকে দুর্লভপুর মুস্তাকিম মন্ডল আমি আল্লাহ রবে জানা বান্দা মুস্তাকিম ছিল 10,000 টাকা দেখো দেখো দান দিল আরো দুব করে আমি করি গমিনতি আর দিও 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 তুমি দিও উন্নতি। আল্লাহ আল্লাহ কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দাও ও আল্লাহর বান্দা আল্লাহ রাতে আল্লাহ দিয়ে আল্লাহর বান্দা দিলে আল্লাহ তার এক একটা অক্ষর এক একটা জের এক একটা জবান এক একটা পেশ এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ নাকি লিখে দিবে। রাশিদুল মন্ডল আব্বা মারা গেছে খালি গ্রামে বাড়ি, হ্যাঁ 10,000 টাকা। টাকা বাপের যখন চলে আসে দুর্গ ছিল এই গ্রামে থাকার বাড়িতে শুনিলাম তার বাপ কাছে মাওলা খবর বিছেতে ও দাঁড়িয়ে নিও তুমি দানের হালতে আরো দোয়া করি আমি আসাদুলের কেন তার বাপকে কবর দিও সুখের জীবন। আল্লাহ ও মুসলমান গো বাপ মা যাদের দুনিয়ায় বেঁচে নাই আমি তাদেরকে বলবো মা বাপের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, মা বাপের জন্য দান খায়রটা বেশি বেশি করবেন, মা বাপের জন্য সদকাটা। ঠিক আছে কি নাম? মুশারফ আনসারী 10,000। মুশারফ আনসারী গ্রামে বাড়ি তিনি 10,000 টাকা আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবে জানা মুসলমান আনসারী ছিল 10,000 টাকা দেখো 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 দিল আরো দোয়া করে আমি করি গরবানা মুশারফ আনসারীকে কুকুডো ভুলো না। আল্লাহ ও আল্লাহর বান্দা ও মুসলমানেরা ও নবীর উম্মতেরা আমি আপনাদের কাছে 10,000 করে টাকা দেখতে চেয়েছি বাবা, এমন কোন মুসলমান হবে না 11 নম্বরের একজন দরুদি কে আছে বা আব্বা মারা গেছে তার রুহের মাগফিরাত হিসেবে 10,000। শাহিদ নামেতে দেখো কোথায় বসেছিল বাপের নামেতে 10,000 টাকা দিল আহারে দরদের বাপ কাছে কবরেতে ও তারে আনির তুমি দানের হালতে। আল্লাহ মাবুদ গো তোমার আল্লাহর বান্দা বাপের নামে 10,000 টাকার দাতা। এই দেখেন মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি যেন ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আল্লাহর কোরআনের খিদমতের জন্য আল্লাহর দ্বীনের খিদমতের জন্য এমন কোন নবীর প্রেমিক না 12 নম্বর আর একজন দুরুদি মাত্র 10,000 হাবাব 12 নম্বরে আর একটা আল্লাহর বান্দা কেউ নাই ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে ইনশাআল্লাহ মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী মাদ্রাসা দরদি এমন কোন নবীর প্রেমে কোরআনের প্রেমে হবে না আর একজন 12 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ বলুন। আর একটা 12 নম্বরে
আল্লাহর বান্দা দেবে বাপ, আল্লাহ রাস্তায় দিয়ে কোনদিন কমে না শোনা, আল্লাহ বাড়িয়ে দেয়। কে বাড়িয়ে দেয়? জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ রাস্তায় যত দেবে আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। মাদ্রাসার সেক্রেটারি আলহাজ আরিসুদ্দিন মাস্টার মশাই 10,000 টাকা। কোনটা? এই দেখেন সেক্রেটারি, ওটা মাশাআল্লাহ। তাহলে সভাপতি আর ক্যাশিয়ার কোনটা হয়েছে? ক্যাশিয়ার কোন দিকে আছে? এই মাদ্রাসার ক্যাশিয়ার কই গো? কোন দিকে লুকিয়েছে? না এখানে আছে? নাই নাই। এই দেখেন সেক্রেটারি সাহেব আল্লাহু আকবার, আনিসুদ্দিন, আনিসুর আরিসুদ্দিন আর আলহাজ আরিসুদ্দিন আল্লাহ হাজারুদ্দিন হিসেবে 10,000। আল্লাহ আমি একবার জোরে বলি না রে তুমি। আল্লাহ আল্লাহ রব্বিনা সেক্রেটারি ছিল আরিসুদ্দিন গাজী সাহেব 10,000 দিল। আর তো করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি দিন তুমি তাকে জান্নাতের বালা খানা। আরে মুসলমান, আল্লাহ বালা, আল্লাহ দিনের জন্য দিলে কমে যায় না, আল্লাহ দিনের জন্য দিলে আল্লাহ বাড়িয়ে দেয়। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। ও বাপ, আল্লাহর বান্দা 12 নম্বর হয়ে গেল 10 আর একটা 10,000 টাকা ইনশাল্লাহ। কি গো, আপনাদের ভিতরে একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দাতা নাই? নাই? একটু মুখটা খুলে বলুন। মাদ্রাসার জন্য বাপ, দিনের জন্যে, ইসলামের জন্যে, কোরআনের জন্যে, কোরআনের খিদমতে, দিনের স্বার্থে, দিনের খিদমতে 10,000 টাকার দাতা আর একজন হবে না? নাই? আহা, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ তুমি ধন সম্পদ বানিয়ে দিও। আমি আপনাদেরকে বলবো বা 50,000 20,000 টাকা দিতে হবে না, 10,000 টাকার আমি আবেদন রাখলাম। আমি আশা করি ইনশাল্লাহ 13 নম্বরে পাবোই। কিন্তু একবারে কমিয়ে দিলাম, আমি মাত্র 5,000 করে টাকা আপনাদের ভিতরে দেখতে চাই। দরুদি কে আছে গো? 5,000 বাপ, 20,000 নয়, 10,000 নয়, 50,000 নয়, আমি একবারে কমিয়ে দিলাম। তার মানে হলো 5,000 করে টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্যে, দিনের খিদমতের জন্যে, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে এমন কোন নবীর প্রেমিক ইনশাল্লাহ সর্বপ্রথম 5,000 করে টাকা ইনশাল্লাহ নাই? একটু হাতটা তুলে দেওয়া যাবে না? একটু হাত উঠবে না বাপ? ও মুসলমান, আল্লাহ রাস্তায় দেব, জান মাল সব ফেলে চলে যেতে হবে বাবা, কোনো জিনিস সঙ্গে যাবে না, কিন্তু যাবে এই দান আপনার হয়ে কবরে থাকবে। জি, কবরের সাথী, কবরের বাতি, সবের বাতি বাবা। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, 5,000 টাকায় এমন কোনো দরদি নয়। আল্লাহ না করুক যদি বাড়ি চলে যেতে হয়, বাড়ি গেলে ডাক্তার যদি বলে অমক করো তমক করো, যদি করতে হয় 1,000 টাকা চলে যাবে, কোনো দ্বিধা হবে না, কোনো ব্যথা হবে না। কিন্তু আমার নবী বলে গেলেন সাদাকু তানাদুল বালা, সাদকা গুল্লি তার বালা দূর হয়ে যায়। তাই নবীর মাদ্রাসাকে বানানোর জন্য, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চাই রে বাবা। এমন কোনো মুসলমানরা হবে না। ও বাপ, 5,000 টাকা করে দেওয়ার মতন আল্লাহর বান্দা এখানে কেউ নাই? এমন কোনো নবীর প্রেমিক নাই? এমন কোনো দিনের প্রেমিক নাই? বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেবো ইনশাল্লাহ। আল্লাহ দেখেন, আমি চাইলাম 5 দিয়ে গেল 10। নাফিজুল শেখ চুয়াবাড়ি তিনি 10,000। নারে তাকবীর। আল্লাহ রফিয়ার মানে নাফিজুল শেখ ছিল 10,000 টাকা দেখো গো পাঠালো। আনো দোয়া করি আমি করে গবিনতি
আল্লাহ দিও দিও তুমি দিও গণতি। আমি চাইলাম 5 হয়ে গেল 10, কিন্তু আমি 10,000 টাকা চাবো না, আমি 5,000 কোটি টাকা আপনাদের কাছে দেখব। এ বাপ, ও এলাকার মুসলমানেরা, 10 নয়, আমি 5,000 করে টাকা আপনাদের কাছে, আল্লাহর বান্দা, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে, নবীর প্রেমিক, আমি মাত্র 5টা করে 1000 টাকার দাতা এই মজলিসে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর বান্দা ইনশাআল্লাহ হবে না? এই দেখেন রিয়াজ মন্ডল বাগডাঙ্গা 5, আল্লাহর পেয়ারা বান্দা রিয়াজ মন্ডল ছিল, বাগুডাঙ্গা থেকে 5,000 লিখিল। আরো দোয়া করি আমি বান্দার জনেতে, শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। এই দেখেন 5,000 টাকা হয়ে গেল। বা জি আসুন তাড়াতাড়ি করে বলি বাবা, 5,000 5,000 5,000 করে 10টা আল্লাহর বান্দা। কই এই দেখেন আল্লাহ বান্দা ক্যাশিয়ার সাহেব গো, আমাকে দেন কত? না না, ক্যাশিয়ারের টাকা 5,000 হবে না, 10,000 টাকা লাগবে আপনার। বলেন ইনশাআল্লাহ, বলেন না 1,000 দিলেন আর 9,000 দেবেন, বলেন ইনশাআল্লাহ। সবাই শুনছে আপনার কথা, বলেন ইনশাআল্লাহ, বলেন না। আল্লাহর এই ক্যাশিয়ারের নাম কি? আমিনুল আনসারী। আমিনুল আনসারী। আমিনুল আনসারী। আমিনুল আনসারী 10,000, 1,000 টাকা নগদ, 9,000 টাকা বাকি। আল্লাহ তার নেকিতে করোনা কো ফাঁকি, আল্লাহ দিও তিনার চতুর্দিক দিয়ে উন্নতি। শহীদুল ইসলাম মন্ডল 10,000। কোথায় বাড়ি? গ্রামে আমাদের। এই দেখেন তহিদুল মন্ডল 10,000। আল্লাহ রবিয়ারা বান্দা তহিদুল ছিল, 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। ও আল্লাহর বান্দা তহিদুল 10,000 টাকা দেবে। মুসলমান গো, আল্লাহ তুমি কবুল করে না। 16 নম্বর হয়ে গেল। বাবু হোসেন, হ্যাঁ বাবু শেখ দে ফলসুন্ডা। আহা, বাবু শেখ পলসন্ডা বাড়ি নদিয়া, আজকে তার কন্যা সন্তান তার বাড়িতে এসেছে বাবা। ও আল্লাহর বান্দা, মেয়ের আনন্দই কুচিতে 5,000 টাকা। আল্লাহর পেয়ারা বান্দা বাবু শেখ ছিল, কন্যার ওজনেতে 5,000 লিখিল। আরো দোয়া করি আমি তার কন্যার কারণ, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বাদর। আরো দোয়া করি আমি তাহার জনেতে, হায়াত দ্বারা দুঃখর দুনিয়া বিছেতে। আল্লাহ, ও আল্লাহর বান্দা নারাউল মন্ডল, ওনার পিতা মারা গেছে, 5,000 টাকা। যোগ্য বাপের যোগ্য ছেলে নারাফুল ছিল, 5,000 টাকা নারাফুল মন্ডল দিল। আরো দোয়া করি তাহার বাপের ওজনেতে, শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। নারাউল 5,000 লিখেন, লেখা হয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ যেন চুম্বু তুমি বানিয়ে দিও, হায়াত দারাজ করো। 5,000 টাকার দাতা হয়ে গেল। জি আসুন, 5,000 কোটি টাকা বাপ, 5,000 5,000 5,000 কোটি টাকা। 4 নম্বর আল্লাহর বান্দা, আর একটা 5,000 টাকা দাতা ইনশাল্লাহ বলি তো বাপ, ঝট করে বলবো, মোটেও দেরি করবো না বাবা, মোটেও বিলম্ব করব না। আল্লাহ ওয়ালা আমার পরে বড় 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 বক্তা আছে বাপ, আমি নেমে যাব আপনাদের কাছে। তার আগে একটু মাদ্রাসার কালেকশন না করলে মাদ্রাসাগুলা কি করে চলবে? হা বাপ, তাই আমি আপনাদেরকে বলবো বাপ, কোরআনের জারি কি করে চলবে, কোরআনের তালিম কি করে জারি থাকবে বাবা। তাই আমি আপনাদের কাছে 5,000 কোটি টাকা, বলেন আল্লাহ কি নাম?
মাদ্রাসার সহসভাপতি কত? 5,000 টাকা। আল্লাহ আমি আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও। আনোয়ার মন্ডল মৃত তাহাজউদ্দিন মন্ডলের ছেলে 5,000। আহা, যোগ্য বাপের যোগ্য ছেলে আনোয়ার মন্ডল ছিল, পিতা তাহাজউদ্দিন কথা বনে হয়ে গেল। আহারে দরদের বেটা ছিল কোথা হতে, ফোন করে দিল বলে বাপের নামেতে, বাবু যে আছে গো তাহার খবর বিছেতে, ও দাঁড়িয়ে জানিও তুমি জানের হালতে। আল্লাহ বাবুর আলী দেখো মৌলা এখানেতে ছিল, এ 5,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। ভগবানী দোয়া করি করি গরবানা, আল্লাহ তুমি বাবুর আলীকে কখনো বলো না। আহারে মুসলমান, আসুন 6 নম্বর হয়ে গেল। 6 নম্বর মহরমের ছেলে শাহানূর 5,000 টাকা। আল্লাহ গরিবপুরের মহরমের ছেলে শাহানুর গো ছিল, 5,000 টাকা দেখো দেখো যে হইল। আরো দুগো করে আমি বান্দার কারো, আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। আল্লাহ 6 নম্বর হয়ে গেল। 7 নম্বরে 5 আল্লাহর বান্দা কে আছো গো, আল্লাহ দিনের জন্য দিলে কমে যাবে না, আল্লাহ দিয়ে দেবে, আল্লাহ জানে মালে বরকত। এইগুলা খাতের টাকা আসছে মা বোনদের কাছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই ছেলেরা আবার মা বোনদের কাছে যাও, জবাব দেবে। আল্লাহ একবার নাকি দিবে না? আর এদিকের মা বোনরা তো টাকা পাই না? আল্লাহ হ্যাঁ আল্লাহ আমি যাও বাবা যাও, তোমরা যাও, তোমরা পাগড়ি খুলে যা, পাগড়ি আদায় করে এসো। মেয়েদের মধ্যে তোমরা পাগড়ি নিয়ে যাও, বরকতের পাগড়ি আবার যাবে। খেপা মেয়েদের কাছে জবা যাবে, তবা দেবে। কেবল তো লক্ষ্মীর ভান্ডার এখনো দিতেই লাগেনি, হবে 100-200 দিয়েছে। যাও এই পাগড়ি হলো না, যাও। জি আমি আপনাদের কাছে বলবো বাপ, 5,000 টাকা ইনশাল্লাহ। আর একজন কই হবে না, হবে না? 5,000 টাকার দাতা, একজন দরদি আল্লাহর বান্দা, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের মহব্বতে 5,000 টাকার একটা একজন মহিলা 2,000 টাকা দিয়েছেন। এই দেখেন আল্লাহর পিয়ারা বান্দি পদার হতে নগদ দিল 2,000 মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি আমি তার মা বাপের কারো, আল্লাহ দিও তোর মা বাপকে সুখের বাঁধ। ও মুসলমান গো, আমি আপনাদের কাছে 5,000 টাকার আবেদন রাখলাম, ইনশাল্লাহ পাবো। 7 নম্বর ইনশাল্লাহ একজন দরুদি 5,000 টাকা। আসেন বা তাড়াতাড়ি করে বলি, 5টা করে 1,000 টাকা আল্লাহর বান্দা, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে। আনসার আলী মন্ডল 5,000। আনসার আলী মন্ডল দেখো এখানেতে ছিল, 5,000 টাকা বাবজি দেখো দান দিল। আরো দোয়াই দেখেন 5,000 নাকি, কি নাম? নাম কি? আব্দুল আজুদ ভাই, এই 10,000 দেবেন। 15 হয়তো 16 পুতাবো আপনাকে নিয়ে, বলেন ইনশাল্লাহ, বলেন 1 বছরও দিবেন আপনি। একটু ধরিয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো ধরে 16টা হয়তো গো, আর 5-10টা 1,000 টাকা দিলে 16 নম্বর হইতো। আল্লাহ আমিন। আব্দুল আদুদ ভাই আমার এখানে হাজির, 5,000 দিল দেখো 8 নম্বরে ও খাতির। আরো দোয়া করি আমি ভাইজানের জন্য, আল্লাহ দিও তুমি জান্নাত মাঝারে। এই দেখেন বাপ, 8 নম্বর হয়ে গেল 5, আর মাত্র 2টি লুবো বাপ, আর 2টো। হ্যাঁ আব্দুল্লাহ তো 5,000। আল্লাহ আমিন। 8 নম্বর হয়ে গেল। নম্বর 9
5,000 টাকার দাতা। আসুন গো মুসলমান, আমি আপনাদের কাছে হাত পেতে দিয়েছি, বা আল্লাহর কোরআনের খিদমত হয়ে যাবে, নবীর উম্মতের জন্য, ইসলামের জন্য, নবীর মেহমানের জন্য 5,000 মাত্র রে বাপ। আর দুটো লোক কটা জোর বলুন, কটা? এই যে গরিবপুরে মানুষ, আমি আপনাদের কাছে 2 জন। হ্যাঁ? এই দেখেন, আমি জানি এটা গরিবপুর বাবা, বুঝলেন না? তারাবিন মন্ডল দেখো এখানেতে ছিল, 5,000 টাকা তারাবিন নগদ দিল। আরো দোয়া করি আমি বান্দার কারো, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। এই দেখে 9 নম্বর হয়ে গেল বাবা। আমি 10 নম্বর আর একজন দরদিকে বলবো, বাপরে ও মুসলমান, 5,000 টাকার দাতা আর একজন দরদি হাত উঁচু করে বলবো। আর একজন আল্লাহর বান্দা 8, 9 হয়ে গেল, আর একটা হয়ে গেলে 10 নম্বর 5,000 হয়ে যাবে বাবা। বুকটা একটু ঠান্ডা হবে আমার। তাই আমি আপনাদেরকে বলবো, আর 5,000 টাকা দাতা ইনশাল্লাহ একটা হবে না বা? শেষ ভালো যার, শেষ ভালো যার, সব ভালো তার, শেষ ভালো যার, সব ভালো তার। 5,000 টাকার দাতা ইনশাল্লাহ হয়ে যাবে, আল্লাহ দিয়ে দেবে, আল্লাহ না আল্লাহ বানিয়ে দেবে। মৌলানা আমাদের মেহেরুল ইসলাম মাতা পিতার 5,000। লিখের মৌলানা মেহেরুল ইসলাম 5,000। যোগ্য মা বাপের যোগ্য ছেলে মৌলানা মেহেরুল ছিল, মা বাপের নামেতে 5,000 যে দিল। আরো দুয়া করি আমি তার মা বাপের কারণ, আল্লাহ দিও তোর মা বাপকে সুখের জীবন। ওরে আল্লাহর বান্দা, 5,000 টাকা 10টা হয়ে গেল, কিন্তু আমি 5,000 টাকা আবেদন আপনাদের কাছে রেখে দিলাম। আমি মাত্র 2,000 করে টাকা। চলে আসুন, 2,000, 5,000, 1,000, 2,000, 5,000, 1,000 করে টাকা আমি আপনাদের কাছ থেকে নগদ 500 টাকার লোট গরিবপুরের মাটিতে 100 খান দেখতে চাই। হবে? হবে? গরিবপুরের মাটিতে নগদ 500 টাকার লোট আমি শাবনুর, আল্লাহর পেয়ারা শাবনুর ছিল, 5,000 টাকা দেখো শাবনুর দিল। আরো দোয়া করি আমি শাবনুরের কারণ, দিও আল্লাহ দিও তুমি সুখের জীবন। বাবা 500 টাকার লোট, তাতে 2,000 হবে, 5,000 হবে, 10,000 হবে, 1,000 হবে। আমি 500 টাকার লোট নগদ দেখতে চাই আপনাদের কাছে 100 খান। আর গরিবপুরের মাটিতে 500 টাকার যদি লোট, জাহিদ এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ বানিয়ে দিও, হায়াত দারাজ করো, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দিও। দেন গো হুজুর দেন। মাস্টার মনসুর আলী মন্ডল 1,000। মানসার মনসুর আলী মন্ডল দেখো এখানেতে ছিল, 1,000 টাকা নগদ দেখো গদা নিল। আল্লাহুম্মা আমিন। এ বাপ 100টার মধ্যে 2টো হইল, তাহলে 100। মমিনুল মন্ডল পিতা কাজেম আলী মন্ডল 5,000। মমিনুল নামেতে দেখো কোথায় বসেছিল, 5,000 টাকা পিতার নামেতে দানিল। আরো দোয়া করি আমি বান্দার জলেতে শান্তি সুখ দিও তুমি দুটো রাখানেতে। এ বাবা 500 টাকার লোট 2 খান হইল, তাহলে 100-র মধ্যে 2 খান বাদ গেলে কখন থাকার? বিদেশের লোক হিসাব জানে না নাকি গো? না ভয়ে বলছে না টাকা লাগবে বলে নাকি? 98 খান। এখানে এতগুলা মানুষ আছেন,
500 টাকার লোট 98 কেন হবে না? আশা করি হবে। আমি জানি এটা গরিবপুরের মাটি, কোনো হবে না, এটা হতে পারে না। এটা হবে বাবা, হবে হবে। কোটি টাকার মালিক দেখ সজীবুর মন্ডল 2000। সজীবুর মন্ডল দেখো মৌলা কোথায় বসেছিল, 2000 টাকা সজীবুর দিয়ে গেল। মাবুদ গো, সজীবুর 2000 টাকা দিল। আমার মা বোনদের দান চাইল না, কই এ তো সামান্য কটা টাকা দিয়েছে মা বোনেরা। ও মা বোনেরা, কারা আছো মায়ের মতো, খাদিজার মতো মা কে আছো গো, আল্লাহ রাস্তায় দিয়ে যাও গো মা। এ বাবা, এই আপনাদের কাছে 500 টাকার লোট নগদ 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 হবে না? 100 খান ধান আমি ছেড়ে দিলাম, নিব না। 50 খান তো কমসে কম হবে। হাফ সেঞ্চুরি হবে না? হবে না বলুন, হবে না? হবে না? আরে বাবা, যদি ফুল সেঞ্চুরি না হয়, হাফ সেঞ্চুরি তো হবে নাকি? বুঝছে? এত বড় গ্রাম, গরিবপুরের মাটিতে হাবা 500 টাকার লোট 50 কেন হবে? এইরকম লোক, এরকম বাপজি ভাই মা খালা বোন সোনা কেউ হবে না মানে নাই। একটু করে বলি, আল্লাহর বান্দা একটু ঝট করে বলে দিই, আমি বেশি সময় আপনাদের কাছে নেব না, আমি নেমে যাব। মধ্য গরিবপুরের ইমাম সাহেব 2000 টাকা না 20,000? 2000 টাকা দেবে। আল্লাহ তুমি কবুল কর। ও তাই তো বলছি, ও 20,000 দিবে কেউ থেকে, ও তো পাই তো 5,000 টাকা, তার মধ্যে থেকে 2000 দিবে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দাও। হুজুর ফোন ধরেন, আসছে টাকা আসছে, দেখেন। আল্লাহুম্মা আমিন। এ বাবা, আমি আপনাদের কাছ থেকে 500, 1000, 2000, 1000 করে টাকা। রাজু মন্ডল 2000। রাজু মন্ডল 2000 লিখেন। রাজু মন্ডল 2000 টাকা দাতা, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, রাজু মন্ডলের জন্য সম্পদ বানিয়ে দিও। আল্লাহর পেয়ারা বান্দা রাজু মন্ডল ছিল 2000 টাকা, রাজু মন্ডল দান নিল। মাবুদ গো, তোমার বান্দা জানে মানে বরকত দিও, আল্লাহ জানো সম্পদ তুমি বানিয়ে দিও। কই মাদ্রাসার ছেলেরা রুমাল নিয়ে গেছে, ওই কোটি আইলো বা? হ্যাঁ, এই দেখে আল্লাহ। এই বাবা, এই আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনাদের দেশে রমজান মাসে রোজা কটা? হ্যাঁ, আমাদের দিকে 30 টাকা। আর আপনাদেরকে সে রেখাতে কদিন উঠে? 30। ইফতার করে 30। আচ্ছা বলুন তো, তারাবি কদিন পড়ে? 1000 দেন। এই দেখেন, বেনামি 1000। এ বাবা, সব থেকে বড় কথা বলুন, আল্লাহর কোরআনের কয়টি পারা? করা জানেন না? এ 3 পারা বলছে নাকি গো? 30। আমি আপনাদের গরিবপুরের মাটিতে 30 জন আল্লাহর বান্দাকে বলবো, একটা করে 1000 টাকা। 30 পারা কোরআনের খিদমতের জন্য 30 জন দরদিকে বলবো, বাপ বাড়িতে মেয়ে আসলে, জামাই আসলে, লাতিপুতি ভাগনা ভাগ্নি আসলে 2 কেজি 3 কেজি 4 কেজি গোস্ত নিলে ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর 30টি পারা কোরআনের জন্য 30 জন দরদিকে বলবো 1000 করে টাকা। আইনুদ্দিন জোরতলা, আইনুদ্দিন জোরতলা 5000 টাকা। আইনুদ্দিন জোরতলা 5000। ওয়াদা লিখলেন, আইনুদ্দিন জোরতলা 5000। আসামুল 1000। ছাত্র ফারুকের আব্বা 1000। ছাত্র ফারুকের আব্বা 1000। আসামুল 1000। আসামুল 1000। এই দেখেন বাবা, এখানে নগদ হলো 1, 2, 3, 4 হয়ে গেছে বাবা।